তোমরা তো সবাই জানো যে কি আমি কলকাতা পালিয়ে গেছিলাম। পালানোর অনেক কারণ ছিল। তো আমি কলকাতা থেকে আসেনি, অ্যাকচুয়ালি এসছে অঞ্জু। আর এই ব্লগটা তোমরা ফুল ব্লগটা না দেখলে কিন্তু বুঝতে পারবা না অ্যাকচুয়ালি আমার সঙ্গে কি হয়েছিল, আর শাহিন আর আমি এখানে কি করছি, আর এই জায়গাটা কোথায়। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। তোমরা তো জানো যে কি আমি পালিয়ে গেছিলাম, কিন্তু কিছুদিন থেকে চলে এসেছিলাম বাড়ি। তারপরে আমার সঙ্গে দেখা করতে এসেছিল অঞ্জু। হ্যাঁ, আমি রাগ করে গেছিলাম, কিন্তু রাগ যখন কমেছিল তখন আমি বাড়ি চলে এসেছিলাম। তারপরে অঞ্জু আমার সঙ্গে দেখা করতে এসেছিল, কারণ আমার মন অনেক খারাপ ছিল। তো অঞ্জু আজকে আসবে আমাদের বাড়ি ধুলিয়ান, তো ওই আসছে। তো ওকে ফারাক্কা স্টেশনে আমরা পিক করতে যাব, আমি আর শাহিন। তো ফারাক্কা স্টেশনে ওই নামবে, আর ওর 5টার সময় ওর নামার টাইমটা আছে। তো আমরা 4টার সময় বেরিয়ে গেছিলাম। 4টার সময় আমরা ফারাক্কা বেরিয়ে গেছিলাম ধুলিয়ান থেকে, কারণ আমি ভাবছিলাম যে কি 1 ঘন্টা আগে যে আমি আর সাইন একটু ঘুরবো, ঘোরার পরে আরামসে ওকে স্টেশনে পিক করবো। তোমরা দেখতে পাচ্ছ যে কি আমরা ঘুরছি, আর এই জায়গাটা কোথায় তোমরা তো অনেক কেউ জানতে চাইবা। তো এনটিপিসির এটা ফিল হোস্টেল, আর এখানে আমরা গেছিলাম। আর এখানে যে আমরা ঘুরেছিলাম প্রথমে, ঘুরার পরে আমরা 4টার সময় গেছিলাম, কিন্তু আমাদের টাইমই কাটছিল না। তো আমরা কি করব কিছু বুঝতে পারছিলাম না। তারপরে আমরা এদিক ওদিক ঘুরে, আমাকে এই জায়গাটা অনেক ভালো লাগে, তাই জন্য আমি ভাবলাম যে কি এখানে একটা ডান্সের ভিডিও বানানো যাক। কিন্তু ডান্সের ভিডিও এখানে হবে না, কেন কি ডান্স তো আমি প্র্যাকটিসই করি না আগেরকার মতো। তাই জন্য আজকে আমি ক্যামেরাম্যান হয়ে গেছিলাম, আর সাইনকে ভালো ভালো করে ভিডিও শুট করে দিয়েছিলাম আর ফটো শুট করে দিয়েছিলাম। তো এখানে আমি একটা ডান্সের ভিডিও বানিয়েছিলাম। তোমরা চাইলে আমার ইনস্টাগ্রাম ট্যালেন্টেড রাজ আর ইউটিউব ট্যালেন্টেড রাজে গিয়ে দেখতে পারো। এরপর আমরা গেছিলাম ফারাক্কা ব্যারেজ, আর কখন যে টাইম কেটে গেল আমরা বুঝতেই পারিনি। অলমোস্ট 5টা বাজতে আসে। ফারাক্কা ব্যারেজের এই সিনটা কাদেরকে অনেক ভালো লাগে, কারণ কি আমাকে তো এই জায়গাটা অনেক ইমোশন লাগে। এই জায়গাটা আমার অনেক ফেভারিট। তোমাদেরকেও যদি এই জায়গাটা ভালো লাগে তো কমেন্টে আমাকে জানাবা। তোমরা দেখতে পাচ্ছ অতক্ষণ ধরে যার অপেক্ষা করছিলাম সে ফাইনালি আসছে। তো আমরা নিউ ফারাক্কা জাংশনে চলে এসেছি, দেখতে পাচ্ছ। আর আমি অনেক খুশি, কারণ অঞ্জু আমাকে অনেক সাপোর্ট করে। ফারাক্কা স্টেশনে আসার পরে তো হাঁটতে হবে, তোমরা সবাই জানো। তো আমিও হাঁটতে শুরু করে দিয়েছিলাম আর ব্লগ বানাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আমাদের আরো 2টা বন্ধু আসছে, দিয়ে তারপরে আমরা সবাই একসঙ্গে যাব ধুলিয়ান। এখন ওয়েট করছি আমরা যে কখন আসবে। অতক্ষণ ধরে ফোন করছে, বলছে আসছি আসছি, এখনো আসছে না, কোথায় যে আছে। তোমরা দেখতে পাচ্ছ যে আমি স্টেশনের উপরে চেপে গেছি। আর তোমরা যখনই স্টেশনে আসবা কাউকে পিক করতে, প্ল্যাটফর্ম টিকিটটা কেটেই আসবে। এ ভাই, আগে নিজে তো কেটেলে, আমি তো নিজেই কাটিনি আর তোমাদেরকে ফের জ্ঞান ঝাড়ছি, এরকম কোনো কথা নাই, আমিও কেটেছি। তো দেখতে পাচ্ছ স্টেশনে ট্রেন লেগে আছে, আর এই ট্রেনগুলো আমি প্রথমবার ফারাক্কাতে দেখলাম, কেন কি আমাদের ধুলিয়ানা তো আমি দেখতে পাই না, আর খুব কমই দেখতে পাই ফারাক্কাতে। তো এখানে এই ট্রেনটা কি করছে আমি নিজে বুঝতে পারছি না। ওয়েট করতে করতে অলমোস্ট 6টা বেজে গেছিল, ট্রেনটা লেট আসছিল, তাই বলে অঞ্জু আসতে একটু লেট করছে। তো আমরা সবাই এখানে ওয়েট করছি ওর জন্য। আর আমাদেরকে যেটা আমি আগেই বলেছিলাম যে কি আমার আরো 2টো বন্ধু আসছে, তো বন্ধুরা চলে এসছে। তো এটা হচ্ছে সাহিল, হ্যালো, আর এটা হচ্ছে মাসিদুল, হ্যালো। অপেক্ষা করতে করতে কখন যে আমার কোমরে ব্যথা হয়ে যাবে আমি নিজেই বুঝতে পারিনি। দিয়ে এখানে সবাই মিলে ফটো তুলছে, আর আমাকে লিখছিল না, দিয়ে আমি জোর জবরদস্তি ঢুকছিলাম। তো ফাইনালি বন্ধুরা চলে এসছে, অঞ্জু দেখতে পাচ্ছ। তো ওর ট্রেন চলে এসছে, শতাব্দী এক্সপ্রেস। এটা তো নিউ জলপাইগুড়ি যাবে। হাওড়াতে দেখেছি, দেখো বন্দে ভারত যাচ্ছে ট্রেন আমাদের ফারাক্কা স্টেশন থেকে। বলো কিছু বলো। কিছু কি বলবো? হ্যাঁ, কিছু বলবো না। ক্যামেরাটা অ্যাকচুয়ালি ভালো না। হ্যাঁ, ফার্স্ট ক্যামেরাটা অ্যাকচুয়ালি ভালো না। লাস্ট আমরা সবাই মিলে একটা ছবি তুলে চা খেয়ে চলে গেছিলাম বাড়ি। তো বন্ধুরা, ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো লাইক করো, কমেন্ট করো, আর এরকমই ব্লগ আমার দেখতে থাকো যে কি আমার লাইফে কি হচ্ছে। দেখো বন্ধুরা, বন্ধু কাকে বলে, আর তোমরাও শিখো।